প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউর এই মুহূর্তের লাইভ। আপনারা জানেন যে সিলেট নগরীর আনাচে কানাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরার প্রত্যয় নিয়ে বাংলা ভিউ টেলিভিশন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা রয়েছি সিলেট নগরীর ২০ নং ওয়ার্ডে এবং আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ২০ নং ওয়ার্ডের জননির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এর নেতৃত্বে এখানে কিন্তু রাস্তা প্রশস্তকরণের জন্য এখানে বহুতল বিল্ডিং পর্যন্ত ভাঙ্গা হচ্ছে। আমরা এখন যে এলাকাতে রয়েছি সেই এলাকাতে যার বিল্ডিং ভাঙ্গা হচ্ছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং ওনারা কী ধরনের ওনারা কাউন্সিলরকে যেভাবে সহযোগিতা করছেন, যে যারা বাসার মালিক রয়েছেন, আসলে ওনারা অনেক বুকে চাপা কষ্ট নিয়েও কিন্তু কাউন্সিলরকে রাস্তা প্রশস্তকরণে সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। আমরা এখন রয়েছি যে করা দিয়ে এই পাড়া এলাকাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বহুতল বিল্ডিংও কিন্তু রাস্তা দরকার প্রশস্ত করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন এবং যে বাসাটি ভাঙ্গা হচ্ছে সেই বাসার যিনি মালিক রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং ওনার কাছ থেকে ওনার অনুমতিটা জানার চেষ্টা করবো। কাউন্সিলর নিজেও আইসেন আর সবার সাথে আপনি দিরা যদিও আসলে আমরা যে যত সুন্দর একটা টাইস সবটা মিলাইয়া আপনার আপনার বক্তব্যটা জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ইয়ে করি আর কি হলো স্বার্থ দিয়া আর হলে দিলে এখন আমি আটটাইতাম পারতাম না, আমার জায়গা তো নাই। এর লাগে গেট খান দিছি, গেটটা সুরে সাতাইলে গেট খান রাখবার লাগে চেষ্টা করি, এবার আর জায়গা নাই। এবার তো গরুর থাকতো না করলাম মনে তো দিয়ার ভাঙ্গি আমার মনে হয় যা বিশাল খরক্কা আর আমার গেট খান রাখা। আচ্ছা আচ্ছা, তারপরে তাই দিরা দিলে আমার জানে ইয়ে করে অত কষ্ট করি মালাই আনলি গেল এক সাবার লইয়া ইয়ে করছি বুঝছি 3 মাসের সাবার লইয়া ইয়ে করছি করিয়া বহুত কষ্ট করি মালাইছি। এখন দয়া করলেন যদি আপনারা আমার কিছু সাহায্য করো, আমি দিছি বাসর লোকে। সফল লোকে তাই দিছেন আমরা এই বিল্ডিং। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে উনি যেমনটি জানিয়েছেন যে এলাকার উন্নয়নের স্বার্থে কিন্তু উনি ওনার যে এত কষ্ট করে বানানো যে গেটটি ছিল সেই গেটটি কিন্তু উনি ভাঙার জন্য দিয়েছেন, কিন্তু ওনার মনের ভিতরে যে চাপা কষ্ট রয়েছে তারপরেও কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে এলাকাবাসী সবার উন্নয়নের স্বার্থে কিন্তু উনি এই কাজটি করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ রয়েছেন। এই পুরো কার্যক্রম কিন্তু উনি নেতৃত্ব দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং উনি নির্বাচনের আগে যেভাবে রাস্তাঘাট উন্নয়নে কাজ করে যাচ্ছেন, যে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে সিলেট করাদিপাড়ায় তিনি রাস্তা প্রশস্ত করানোর জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আমরা একটু কাউন্সিলর এর সাথে যে কাজ জানার চেষ্টা করব তার এই যে কার্যক্রম সম্পর্কে এবং উনি এলাকাবাসীর কি ধরনের সহযোগিতা পাচ্ছেন সেই বিষয়টা ওনার কাছে একটু জানার চেষ্টা করব। আমরা যদি পুরো এলাকাটা আপনাদেরকে দেখাতে চাই, বিভিন্ন বিল্ডিংয়ে কিন্তু ওনারা বিভিন্ন বিল্ডিং কিন্তু এখানে ভাঙ্গা পড়ছে, কিন্তু তারপরেও এলাকাবাসী কিন্তু কাউন্সিলরের কাজে একাত্মতা পোষণ করে কিন্তু তারা এই কার্যক্রম মেনে নিয়ে যাচ্ছেন এবং আমরা ওনাদের একটু বক্তব্য শুনতে চাই। আপনার অভিব্যক্তিটা কি এই যে ঠিক আছে, এই ভবনটা আপনি দিচ্ছেন নাকি না আচ্ছা এইটাও এই আমি একটু দেখাই এই ভবনটির সামনেরটা জায়গাটি দেখুন অনেক সুন্দর করে এই গেটটি করা হয়েছে এবং সামনের দিকটা আসলে আমাদের সিলেটের মানুষরা কিন্তু অনেক শৌখিন থাকেন সুন্দর করে সাজান এবং তারপরেও কিন্তু তারা বুকের মধ্যে অনেক কষ্ট আছে নিজের যখন একটা জিনিস স্থাপনা করে সুন্দর করে যখন তৈরি করেন সেটি ভেঙে দেয়া কিন্তু অনেক কষ্ট লাগে, কিন্তু একমাত্র জনস্বার্থে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো আসলে এই সড়কটি নিয়ে কি পরিকল্পনা আছে। আমরা একটু কথা বলতে চাই কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সাথে, উনি এই সড়কটি নিয়ে কী ধরনের পরিকল্পনা করছেন এবং এই কার্যক্রমে এবং যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন তাদের কি ধরনের হেল্প রয়েছে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ দিতে হয় এই এলাকার সম্মানিত নাগরিকবৃন্দদেরকে, কারণ আপনি জানেন এখন আমাদের সিলেট যে কোনো কারণে একটি ভূমিকম্প জোনে আমরা রয়েছি, এটা আমরা সবাই অনুভব করি এবং সবাই বুঝতেছি। আমরা সিলেট মহানগরের ভিতরে প্রায় 18,000 কোটি টাকার সম্পদ আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ আমাদের সিলেট সিটি কর্পোরেশনকে এক কথা দান করেছে। এই দান করার মূল কারণটি হলো গিয়ারি আপনি একটু আগে যেটা দেখালেন যে এত সুন্দর টাইলস করা, এত সুন্দর সামন পরিষ্কার রাখা, তারপরেও কিন্তু ওনারা ভেঙে দিচ্ছেন। একটি কারণ হলো গিয়ারি স্মুথলি এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকা, আপনার একটি গাড়ির সাথে আর একটি গাড়ির যাতায়াত খুব স্মুথলি করার জন্য, অ্যাম্বুলেন্স ঢুকার জন্য, এই সব জিনিসের জন্য আমাদের সরকার এখন এইগুলা নিয়েই কাজ করতেছে। আপনি দেখেন ঢাকাতে যে
কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা নিয়ে সারা পৃথিবী কি বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত নাজুক অবস্থায় ছিল, সেখান থেকে আমরা বাইরে হয়ে আসতেছি। আমরা এই যে বিল্ডিংগুলো দেখতেছেন ম্যাক্সিমাম হলো প্রবাসীদের বিল্ডিং। যারা প্রবাসে থাকেন তারা দেখবেন একটা জানালাও করতে পারবেন না আইন ছাড়া। আমাদের সবার কিন্তু একটি আইন রয়েছে, আইনের ভিতরেই আমরা কাজ করবো, কিন্তু আমরা কেউ কিন্তু সিটি কর্পোরেশনের সেই প্রস্তাবিত কিংবা ওনারা যে যে আকারে আপনার বিল্ডিং ফাঁস করেছেন কিংবা বিল্ডিংয়ের অনুমোদন নিয়েছেন সেই অনুমোদন আকারে আমরা কেউ করি না। এটাও আমাদের আমাদের সিলেট সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সেকশনের স্বল্পতা রয়েছে, সেই জন্য অনেক জিনিস হয় না। কিন্তু আমরা আমাদের এই ওয়ার্ড সহ সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আমরা এইভাবে আমাদেরকে লোক কিংবা মানুষ কিংবা সম্মানিত জনগণ কিংবা এলাকার মানুষ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, আমরা সেটা ভেঙে চুরে একটু বড় করতেছি। এটা আমাদের জন্য না, ওনাদের সুবিধার জন্য। আজকে যে বাড়ি আপনি দেখালেন কিংবা যে জিনিসগুলো দেখে আসছেন, এই খোদা না করে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি এখানে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে ঢাকার মতো, তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে আসার কোনো সুযোগই নেই। ইতিমধ্যে আমরা পিছনের অংশটুকু আমরা করে ফেলেছি, বড় করে ফেলেছি। এখন আমরা ড্রেন করব আর পরবর্তীতে রাস্তা করব। আর তাদেরকে ধন্যবাদ দিতে হয়, এখানে আমাদের সুলেমান ভাই রয়েছেন, আমাদের ভাই রয়েছেন, অনেকেই রয়েছেন। আমাদের আমার এক চাচির ওনার বাড়ি ফেন্সুগঞ্জ, আপনারা হয়তো ওনার কাছ থেকে কিছু শুনেছেন। এখানে ইচ্ছায় সবাই নিবেদিত হয়ে জায়গা দিতেছেন, এই কারণেই যে আমরা থাকবো আমাদের পরবর্তী জেনারেশনকে এক সুন্দর আবাসভূমি দিয়ে যাওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা আজাদ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ওনারা আমাদের সিলেট কিন্তু এটা আহ, যে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ একটি এলাকা, তাই এই এলাকাটিকে সুন্দরভাবে প্রবাসী অধ্যুষিত সিলেটকে সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু ওনারা কাজ করে যাচ্ছেন। এবং এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন এই রাস্তাটিকে প্রশস্তকরণ কাজে কিন্তু তারাও স্বতঃস্ফূর্তভাবে কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন এবং নিজেদের অতি কষ্টে বানানো সুন্দর সুন্দর স্থাপনাগুলো ভেঙে কিন্তু রাস্তা বড় করার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এবং উনি যে বিষয়টি আমাদেরকে কাউন্সিলর আজাদুর রহমান জানিয়েছেন যে আসলে জনগণের সুবিধার্থেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। এবং যারা এখানে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু নিজের উদ্যোগেই কিন্তু এই কার্যক্রম পরিচালনা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি স্থাপনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি নতুন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে টাইলস পুরো স্থাপনাটি কিন্তু টাইলস দ্বারা আবৃত ছিল, সেই টাইলস ভেঙে কিন্তু রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। এবং এখানে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু সেই কাজটি চলমান রয়েছেন। এবং এখানে যে 20 নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন, জননেতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ রয়েছেন, উনি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে এই কার্যক্রম নিজে তদারকি করছেন। আসলে জনগণের সুবিধার্থেই কিন্তু এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এই রোডে যতগুলো স্থাপনা রয়েছে, যতটুকু ওনাদের দরকার রাস্তার জন্য, সেই অংশটুকু কিন্তু ওনারা ভেঙে ফেলছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি যে সিলেট নগরীর 20 নং ওয়ার্ডের কোরাদেপিয়ারায় রাস্তা প্রশস্তকরণের জন্য অনেক স্থাপনা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আসলে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ওনার ওয়ার্ডটিকে মানসম্মতভাবে বসবাসের উপযোগী করার জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা কিন্তু রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। ওনার সাথে আমরা একটু আগে কথা বলেছি এবং ওনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আসলে উনি যে রোডের ভিতরে আমরা রয়েছি সেই রোডে কিন্তু অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার রাস্তা কিন্তু নেই। সারি ধারাবাহিকতায় কিন্তু ওনারা রাস্তা প্রশস্তকরণের কাজ করছেন। এবং উনি যে বিষয়টি জানিয়েছেন এখানে প্রথমে ড্রেন এবং পরে রাস্তার কাজ সম্পন্ন করা হবে। আসলে মানুষজনের বসবাসযোগ্য
বাসযোগ্য করার জন্য কিন্তু কাউন্সিলর আজাদুর রহমান আজাদ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তাই তার ধারাবাহিকতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে গলির ভিতরে ছিলাম, আমরা যদি বাহিরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং যে অংশতে কিন্তু এই যে ওনারা রাস্তা প্রশস্ত করে করা সম্পন্ন করেছেন এলাকাবাসীর সহযোগিতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সেই অংশটি যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে কিন্তু ওনারা দীর্ঘদিন যাবতীয় রাস্তা প্রশস্তকরণের কাজ চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে রাস্তাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সেই রাস্তাটা কিন্তু প্রশস্তকরণ করা হয়েছে, এবং আসলে যারা এখানে বাসিন্দা রয়েছেন তাদের সুবিধার্থে নাগরিক সুবিধা, তাদের সর্বোচ্চ নাগরিক সুবিধা দেওয়ার জন্যই কিন্তু কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এই কার্যক্রম পরিচালনা করছেন। আসলে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে প্রবাসী অধ্যুষিত সিলেটে কিন্তু ভূমিকম্প ঝুঁকিপূর্ণ থাকায় কিন্তু কাউন্সিলর এবং যারা সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন তারা সিলেটকে একটি সুন্দর নগরী হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং নগরীর 20 নং ওয়ার্ডেও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ কিন্তু প্রতিটি এলাকাতেই এই কার্যক্রম পরিচালনা করবেন, এবং অনেক এলাকায় কিন্তু পরিচালনা ইতিমধ্যে করে ফেলেছেন এবং এখনও এই চলমান রয়েছে। আজকে আমরা যে এলাকাটি দেখেছি, প্রথম যে বাহিরের অংশটি রয়েছে, সে বাহিরের অংশটি কিন্তু মানে প্রশস্তকরণের যে এরিয়া রয়েছে সেটি কিন্তু করা সম্পন্ন হয়েছে এবং কাজ চলমান রয়েছে, এবং আমরা আজকে আপনাদেরকে ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু বিভিন্ন বহুতল নান্দনিক স্থাপনা কিন্তু এখানে মানে ভেঙে ফেলা হয়েছে। অনেকেই কিন্তু শখের যে তাদের বাড়িটি রয়েছে সেই বাড়িটির বিল্ডিংগুলো এখানে ভেঙে ফেলা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে মানুষজনও কিন্তু এখন নিজেদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কিন্তু তারাও কিন্তু কাউন্সিলরকে সাহায্য করে যাচ্ছেন। আসলে প্রিয় দর্শক, আসলে এই ছিল এখনকার পর্যন্ত লাইভের আমাদের সার্বিক পরিস্থিতি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।